ভোট দিয়েছেন কোচেরা, ভোট দিয়েছেন অধিনায়কেরা, ভোট দিয়েছেন সাংবাদিকরাও, এমনকি ভক্ত সমর্থকেরাও পেরেছেন ফিফা দ্য বেস্ট পুরস্কারের সেরা খেলোয়াড়কে ভোট দিতে। ভোটাভুটিতে স্পেনের রদ্রির চেয়ে 5 পয়েন্ট এগিয়ে থেকে 2024 সালের ফিফা দ্য বেস্ট ফুটবলারের পুরস্কার জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। সব ধরনের ভোট মিলিয়ে ভিনিসিয়াস জিতলেও রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভোট পাননি। বাংলাদেশের ব্যক্তি পর্যায়ের 3 ভোটদাতার মধ্যে কেউই ভিনিসিয়াসকে 1 নম্বরে রাখেননি। দুজনের চোখে বর্ষসেরা খেলোয়াড় রদ্রি, একজনের চোখে লিওনেল মেসি। এমনকি মেয়েদের ফুটবলে যিনি বর্ষসেরা হয়েছেন তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কের প্রথম 3 ভোটের একটিও পাননি। ফিফা দ্য বেস্ট পুরস্কারের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য জুরি বোর্ড 11 জনকে মনোনয়ন দিয়েছিল। ভোটাররা যাকে সবচেয়ে সেরা মনে করেছেন তাকে দিয়েছেন 1 নম্বর ভোট। এই ভোটের মান 5 পয়েন্ট। দ্বিতীয় নম্বরে থাকা খেলোয়াড়দের জন্য 3 পয়েন্ট এবং 3 নম্বরে থাকা খেলোয়াড়দের জন্য বরাদ্দ ছিল 1 পয়েন্ট। 11 জনের মধ্যে ভিনিসিয়াস অধিনায়ক 617 ও ভক্তদের 11,47,000 ভোট জিতেছেন, আর রদ্রি জিতেছেন কোচসহ 461 ও সাংবাদিকদের ভোট 543। প্রতিটি বিভাগের ভোটের ওজন ছিল 25% করে। মোট 100 ভাগ ভোটের মধ্যে ভিনিসিয়াসের স্কোরিং পয়েন্ট 48 আর রদ্রির 43। বাংলাদেশ থেকে 2টি প্রথমবার শীর্ষ ভোট পেয়েছেন রদ্রি। বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ও ক্রীড়া সাংবাদিক রায়হান আল মুগনি শীর্ষে রেখেছেন রদ্রিকে। ম্যানচেস্টার সিটিতে খেলা স্পেনের এই মিডফিল্ডার অক্টোবরে ফুটবলের আরেক মর্যাদাপূর্ণ পুরস্কার ভ্যালেন্ডিয়ার জিতেছিলেন। বাংলাদেশ কোচ কাবরেরা অবশ্য দ্বিতীয় ভোটটি দিয়েছিলেন ভিনিসিয়াসকে, আর স্প্যানিশ এই কোচের দ্বিতীয় ভোটটা পড়েছে তারই বিদেশি ফুটবলার দানি কারবাহালের বক্সে। কারবাহাল এদিকে তৃতীয় ভোটটিও পেয়েছিলেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক প্রতিনিধির পক্ষ থেকেও, আর দ্বিতীয় ভোটটি পেয়েছেন জুড বেলিংহাম। বাংলাদেশের ফুটবল দলের অধিনায়কের প্রথম ভোটটা অবশ্য রদ্রি বা ভিনি কেউই পাননি। গত মাসে মালদ্বীপের বিপক্ষে 2 ম্যাচের দ্বিতীয়টিতে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন সোহেল রানা। বছরের শেষ ম্যাচের অধিনায়ক হিসেবে সোহেল ফিফা দ্য বেস্টে ভোট দিতে গিয়ে 1 নম্বরে রেখেছিলেন লিওনেল মেসিকে। কারবাহাল লামিন ইয়ামালের পরে ভোটাভুটির ফলে দেখা যাচ্ছে মনোনীত 11 জনের মধ্যে মেসি হয়েছেন ষষ্ঠ। লামিন ইয়ামালের পরে সোহেল তার 3 পয়েন্টের দ্বিতীয় ভোটটি দিয়েছেন ভিনিসিয়াসকে, তৃতীয়টি বেলিংহামকে। নারী ফুটবলে বর্ষসেরা হয়েছেন স্পেনের আইতানা বনমাতি। স্পেনের বনমাতির স্কোরিং পয়েন্ট 52, দ্বিতীয় হওয়া বারবারা বান্দার পয়েন্ট 39। এই বিভাগে ভোট দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ অধিনায়ক। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করা পিলার পাটলার 1 নম্বর ভোটটি দিয়েছেন বনমাতিকে, দ্বিতীয়টি লুসি ব্রোঞ্জ, তৃতীয়টি বান্দারকে। ক্রীড়া সাংবাদিক হিসেবে নারী ফুটবলে ভোট দিয়েছেন মুজিবুর রহমান। তিনিও 1 নম্বর ভোটটি বার্সেলোনায় খেলা বনমাতিকেই দিয়েছেন, দ্বিতীয়টি দিয়েছেন লিন্ডাসে হোরান, তৃতীয়টি ব্রোঞ্জকে। তবে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের ভোট পড়েছে সম্পূর্ণ ভিন্ন বক্সে। সাবিনা তার 5 পয়েন্টের শীর্ষ ভোটটি দিয়েছেন স্পেনের ওনা বাটলাকে। বার্সেলোনার এই ফুলব্যাক 19 পয়েন্ট পেয়ে হয়েছেন নবম। 3 পয়েন্টের দ্বিতীয় ভোটটি গেছে যুক্তরাষ্ট্রের নাওমি গিরমার নামে। সাবিনার তৃতীয় ভোটটি ছিল স্পেনের সালমা প্যারাগুয়ের বক্সে।